হ্যালো এভরিওয়ান, সবাইকে দ্য জুলজি ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে জুলজি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের সবাইকে অভিনন্দন। এখন অনেকের মনেই প্রশ্ন, সিলেবাস কতটা বড় বা কিভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে, ভবিষ্যতে নেট, গেট, এমএসসি বা রিসার্চের জন্য বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে সব কিছু তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলবো। জুলজি কেন ভালো সাবজেক্ট? অনেকে মনে করে জুলজি মানে শুধু প্রাণীদের নাম মুখস্থ করা, কিন্তু বাস্তবে জুলজি একটি ভাস্ট সাবজেক্ট। এখান থেকে ভবিষ্যতে তোমরা এমএসসি, সিএসআইআর, ইউজিসি নেট, সেট, পিএইচডি, রিসার্চ, ওয়াইল্ড লাইফ বায়োলজি, ইকোলজি, ফিশারিজ, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ইমিউনোলজি, ফরেস্ট, স্কুল সার্ভিস এবং কলেজ শিক্ষকতা সহ অনেক কেরিয়ার অপশান রয়েছে। ফার্স্ট সেমিস্টারে তোমরা কি পড়বে? ফার্স্ট সেমে তোমাদের আছে সিস্টেমেটিক্স অ্যান্ড ডাইভার্সিটি অব লাইফ, প্রোটিস্টস টু কর্ডেটস। এই পেপারে মোট 7টি ইউনিট আছে। তো এখন আমরা জেনে নেব এই যে তোমাদের টোটাল 7টা ইউনিট রয়েছে, ইউনিটগুলোতে কি বলা আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই তোমাদের। দেখো, তোমাদের প্রথম ইউনিটে বলেছে প্রোডাক্টস অফ ইভলিউশনারি প্রসেস অ্যান্ড বেসিক্স অফ সিস্টেমেটিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন। এখান থেকে আমরা যা জানবো তা হচ্ছে ইভলিউশন, বডি সিমেট্রি, জার্ম লেয়ার, আমরা জানবো সিলোম সম্পর্কে, আমরা জানবো অ্যামনিওট অ্যানঅ্যামনিওট সম্পর্কে, আমরা জানবো প্রোটোস্টোম, ডিউটেরোস্টোম সম্পর্কে, ট্যাক্সোনমি সম্পর্কে। এরপরে আমরা চলে যাব ডাইভার্সিটি ইন প্রোটিস্টস ইউনিট 2তে। ইউনিট 2তে আমরা প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন জানবো, আমরা জানবো বেসিক অর্গানাইজেশন। আচ্ছা, ক্লাসিফিকেশন কিন্তু সাবকিংডম পর্যন্তই জানবো, সাবকিংডম থেকে শুরু করে আপ টু ফাইলা। ঠিক আছে? কার জানবো? লেভাইন এট আল, 1981 সালে, এইটা সম্পর্কে জানবো। এরপর আমরা চলে যাবো ইউনিট 3, ডাইভার্সিটি ইন আসিলোমেট মেটাজোয়া। এখানে আমরা কি জানবো? এখানে আমরা পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস এইগুলো সম্পর্কে জানবো, এদের ক্লাসিফিকেশন সম্পর্কে, এদের স্পেশাল ফিচার, এদের স্ট্রাকচারাল ডাইভার্সিটি কি, এইগুলো সম্পর্কে জানবো। এরপরে আমরা চলে যাবো ইউনিট 4-এ। ইউনিট 4-এ তোমাদের বলছে ডাইভার্সিটি ইন সিউডোসিলোমেট অ্যান্ড সিলোমেট নন কর্ডেটস। এখানে আমরা জানবো অ্যানিলিডা, এখানে আমরা জানবো আর্থ্রোপোডা, এখানে আমরা জানবো মোলাস্কা, একাইনোডার্মাটা। প্রত্যেকের ক্লাস পর্যন্ত রুপার্ট এবং বার্নেস যে ক্লাসিফিকেশনটা করেছেন তার প্রত্যেকের কিংডম থেকে শুরু করে ক্লাস পর্যন্ত আমরা জানবো। এরপরে আমরা চলে যাবো ইউনিট 5। ইউনিট 5-এ তোমাদের আছে ডাইভার্সিটি ইন হেমিকর্ডেটস অ্যান্ড লোয়ার কর্ডেটস। এখানে আমরা হেমিকর্ডাটা এবং কর্ডাটা সম্পর্কে কনসেপ্ট পাবো। ডাইভার্সিটি ইউনিট 6-এ আছে ডাইভার্সিটি ইন ভার্টিব্রেটস, যেখানে আছে অ্যানঅ্যামনিওট, সেখানে আমরা ফিশ এবং অ্যাম্ফিবিয়া সম্পর্কে জানবো। এই দেখো, ফিশ এবং অ্যাম্ফিবিয়া সম্পর্কে জানবো। এরপরে তোমাদের একদম শেষ ইউনিট, ইউনিট 7-এ চলে যাবো, যেখানে তোমাদের হচ্ছে ডাইভার্সিটি ইন ভার্টিব্রেটস, যেখানে আছে অ্যামনিওট। এখানে আমরা রেপটাইল, বার্ডস, ম্যামেলস, ভেনোমাস স্নেক, অরিজিন অফ বার্ডস, অরিজিন অফ ম্যামেলস এইগুলো সম্পর্কে জানবো। তাহলে এই ছিল তোমাদের মোট 7টা ইউনিট। তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালের ওপরেও খুব ভীষণভাবে জোর দেবে এবং প্র্যাকটিক্যালটাও খুব ভালো করে করার বা শেখার চেষ্টা করবে। এখন কিভাবে পড়বে? প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা মেজর পেপারকে সময় দেবে। যেহেতু অনেক ক্লাসিফিকেশান আছে তাই চেষ্টা করবে নিজের হাতে ক্লাসিফিকেশান চার্ট বানানোর, সাথে ডায়াগ্রাম প্র্যাকটিস করার। অনেকের মনে প্রশ্ন যে কোন বইগুলো পড়লে ভালো হবে। শুরুতে খুব বেশি বই কেনার দরকার নেই। প্রথমেই বলবো ক্লাস নোটস ভালো করে ফলো করবে, ইউনিভার্সিটি সিলেবাসটা দেখবে কি আছে কি না আছে, এবং তোমাদের কলেজের টিচার্সরা যে সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করবেন ওগুলো ভালোভাবে শেষ করো প্রথমে। যে ভুলগুলো একেবারেই করবে না, অনেকের মানে আছে মুখস্থ জিনিসটা করবে না, বুঝে পড়ার চেষ্টা করবে, ডায়াগ্রাম বাদ দেবে না, প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালকে হালকাভাবে নেবে না, প্র্যাকটিক্যালটা ভালো করে শেখার চেষ্টা করবে। সেমিস্টার এলে পড়বো এই ভুলটা না করে প্রথম থেকে একটু করে পড়াশোনাটা শুরু করবে। তোমরা এই চ্যানেল থেকে যা পাবে তা হলো আমি খুব সহজে বাংলাতে জুলজিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও এখানে সেমিস্টার ওয়াইজ নোটস বা পিআইকিউ আমি ডিসকাস করে দেব।
নোটস পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন করে যেও। প্রতিদিনের ক্লাসের নোটস তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আমি নিজে বিদ্যাসাগর ইউনিভার্সিটির জুলজি অনার্সের একজন ছাত্রী। আমার শেখার অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এই গাইড তৈরি করেছি। যদি তোমরা ফার্স্ট সেমে প্রতিটি অধ্যায় সহজে বুঝতে চাও তাহলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।